সবাইকে জয় যিশু। সমস্ত খ্রিস্ট বিশ্বাসী পরিবারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা দিন প্রতিদিন প্রভুর সাথে জুড়ে আছি, তাই ভালো আছি। তো প্রভুর পক্ষে সকলই সম্ভব। আমরা হয়তো নিরুৎসাহ হয়ে যাই, আমার তো ক্যান্সার, কি করে আমি বেঁচে ফিরব, আমি তো ঋণের দায়ে জর্জরিত, আমি কি করে মাথা তুলে দাঁড়াতে পারি, আমার তো প্রচুর টাকার দেনা, লোন। এই করে করে আমরা কি হয়ে যাই, আমরা নিরুৎসাহ হয়ে কি পেছনের দিকে চলে যাই। ঈশ্বরকে বিশ্বাস করতে পারি না, তেমন ঈশ্বরের উপর ভরসা করতে পারি না। তাই প্রভু আজকে কিছু কিছু পদ দ্বারা আমাদেরকে উৎসাহিত করতে চায়। যদি আমরা পুরানো নিয়ম জিরমীয় 32:27 পদ দেখি, ওখানে লেখাই আছে, দেখো আমি সদাপ্রভু সমুদয় মর্তের ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে। প্রভু এখানে জিজ্ঞাসা চিহ্ন আমাদেরকে বুঝাতে চায় জিরমীয় ভাববাদীর দ্বারা। আমরা ভাবি আমার ছেলের চাকরি নেই, ছেলের অনেক বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, আমার মেয়ের ভালো পরিবার, ছেলে আসছে না, আমরা কি করি, নিরুৎসাহ হয়ে যেতে থাকি। ঈশ্বরকে ত্যাগ করে দিয়ে আমরা জগতের ব্যবস্থায় আবার মেতে যেতে থাকি, আমরা তান্ত্রিক গুণিনের কাছে চলে যাই। তো প্রভু এই পদ দ্বারা বলে গেছে, আমি সদাপ্রভু। সদাপ্রভু অর্থাৎ জিহোবা, অর্থাৎ উনি আছেন, উনি সদা সর্বদা আমাদের সাথে আছেন। সমুদয় মর্তের ঈশ্বর, কি মর্ত কি স্বর্গ, সমস্ত পুরো পৃথিবীর ঈশ্বর স্বয়ং একমাত্র প্রভু যিশু সদাপ্রভু। আমার অসাধ্য কিছু কি আছে? প্রভু তার মানে কি বোঝালো এই পদ দ্বারা? ঈশ্বরের কাছে অসাধ্য অসম্ভব বলে কিছু নেই। সমস্ত রকমের সমস্যা থেকে প্রভু আমাদেরকে বের করে আনতে পারে। সেটা ছেলের চাকরি না পাওয়া থেকে বেরিয়ে আসতে পারে, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, এবং বিভিন্ন রকম খারাপ সমস্যা থেকে, লোনের হাত থেকে, সমস্ত প্রকারের হাত থেকে প্রভু বলেছে, সমস্ত খাত থেকে আমি তোমাদেরকে বের করে আনতে পারি। কেননা আমি সদাপ্রভু, আমি ঈশ্বর, আমি এই পুরো পৃথিবী নির্মাণ করিয়াছি, আমার কাছে কোনো কাজই অসম্ভব নয়। তো এই পদ দ্বারা যেন নিজেদেরকে তৈরি করি। প্রভু আরও এক জায়গায় মথিতে বলে গেছে, মথি 19:26 পদে, যিশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, তাহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের সকলই সাধ্য। শিষ্যদের মধ্যেও যখন এই ভাবনা ছিল যে প্রভু আমরা বেরিয়ে আসছি, আমরা কি পেতে পারি, আমরা এই জীবনে কি পাবো, পরের জীবনে কি পাবো, আমরা কি পাবো, বাস্তবিক কিছু কি পেতে পারি আপনার পিছনে চললে, তখনই প্রভু হয়তো তাদের শিষ্যদেরকে শিক্ষা দিতে গিয়ে প্রভু এই পদ বলেছিলেন যে মনুষ্যর অসাধ্য বটে, মানুষ আমরা মরণশীল, আমরা আজ আছি কাল নাও থাকতে পারি, আমরা এক সময় চলে যাব, কিন্তু ঈশ্বর ভাবো, প্রভু যিশু যিনি মৃত্যুঞ্জয়ী, যিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, মৃত্যুর 3 দিন পরে উনি পুনরায় জীবিত হয়ে আত্মাতে আমাদের মধ্যে আছেন, সেই ঈশ্বর তোমাদেরকে এই পদ দ্বারা গ্যারেন্টি দিয়েছে। মনুষ্যের অসাধ্য বটে, অর্থাৎ মানুষের পক্ষে সমস্ত কাজ করা সম্ভব নয়। মানুষ অনেক বড় বড় কাজ করতে পারে, কিন্তু মানুষ দ্বিতীয় আকাশ নির্মাণ করতে পারে কি ভেবে দেখুন তো? মানুষ দ্বিতীয় সূর্য চাঁদ বানাতে পারবে? এগুলো মানুষের কাছে অসাধ্য। আজ বলে দিয়েছে ক্যান্সার ও নো অ্যান্সার, ও বাঁচবে না। কিন্তু প্রভুর কাছে যদি আমরা আসি, প্রভু বলছে সবাই যেখানে শেষ আমি সেখান থেকে শুরু করি। প্রভুর কাছে সকলই সম্ভব, সবই প্রভুর কাছে সাধ্য। মনে হচ্ছে আমি এতটাই লোনের কাছে আটকে আছি, জর্জরিত, এই লোন থেকে আমি বেরাতে পারি না। প্রভু বলেছে ওখান থেকেও আমি তোমাকে টেনে বের করতে পারি, তুমি আমাকে বিশ্বাস করো, প্রার্থনা করো, আমি উত্তম দ্রব্য তোমার জন্য রাখিয়া যাইতেছি। প্রভু বলেছে মেয়ে তো বয়স হয়ে যাচ্ছে, জগৎ হয়তো বলে দিচ্ছে মেয়ের বয়স হয়ে গেছে, ছেলের বয়স হয়ে গেছে, চাকরি নেই, বিয়ে হচ্ছে না। প্রভু বলেছে তুমি আমাকে বিশ্বাস করো, আমি জিহোবা যিনি যোগানকারী, চাকরিও দিব, ছেলের বিয়েও দিব, মেয়েরও বিয়ে দিব, মেলে ব্যবসায় উন্নতি দিব, সব দিক থেকে প্রভু বলছে সাধ্য। মানে প্রভু সবার কাছে অসাধ্য হতে পারে, প্রভুর কাছে সকলই সাধ্য। যদি মার্কের 9:23 আমরা একজন মৃগী রোগীর বাবা এসেছিল প্রভু যিশুর কাছে, তার ছেলেবেলা থেকে মৃগী রোগ, সে বিভিন্ন জায়গায় ঘুরেছে, বিভিন্ন তান্ত্রিক গুণিন হয়তো সব ঘুরে চলে আসছে, কেউ তার ছেলেকে মৃগী রোগী সুস্থ করতে পারেনি। সে তখন প্রভু যিশুর কাছে এসে বলেছিল যদি পারেন করুন। তখন প্রভু তাহাকে বলেছিল যদি পারেন, মার্কে 9:23, যিশু তাহাকে কহিলেন যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। সকলই সাধ্য বলছে, যে বিশ্বাস করে। অর্থাৎ আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আমরা মৃত ঈশ্বরের আরাধনা করছি না, আমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করছি। যিনি আমাদের মধ্যে আছেন, যিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, তিনি পারে।
অসুচি আত্মার হাত থেকে বের করে আনতে, লোনের হাত থেকে বের করে আনতে, নেশা থেকে বের করে আনতে, ছেলের ভালো চাকরি দিতে, মেয়ের ভালো ঘরে বিয়ে দিতে তিনি পারেন বলছে। যদি পারো, বলছে যদি পারো। আমাদের মধ্যে কি অবিশ্বাস এসে যাচ্ছে। প্রভু এখানে কথা দিয়েছেন যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। যখন ওই বালকের পিতা বিশ্বাস করেছিল, তার সন্তান কিন্তু মৃগী অর্থাৎ অসুচি আত্মার কাছে সে বন্দী ছিল। যখন প্রভু তাকে ধমক দিল, চাঙ্গাই দিল, সেই অসুচি আত্মা কি তার কাছ থেকে বেরিয়ে চলে গেল। তখন তার বাবা কি অবিশ্বাস এসে বলেছিল, প্রভু আমার অবিশ্বাসের প্রতিকার করুন। যখন আমরা আমাদের অবিশ্বাসের প্রতিকার করব, আমরা প্রভুর উপর বিশ্বাস করব, আমার পক্ষে সকলই সম্ভব, আমার প্রার্থনাতেই সকলই সম্ভব। প্রভু বলে গেছে প্রার্থনা ছাড়া এ জাতি কি বাহির হয় না। তাই আমরা দিন প্রতিদিন প্রভুর সঙ্গে জুড়ে থাকো আর প্রার্থনা করো। প্রভু বলছে মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু প্রভুর পক্ষে সকলই সাধ্য। লুক যদি আমরা 1:37 পদ দেখি, ওখানে লেখা আছে কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না। ওখানে মাতা মরিয়মের কথা লেখা আছে। যখন মাতা মরিয়মের কাছে গাব্রিয়েল দূত এসেছিল যে তোমার গর্ভে যিশু আসবে, সে পুরো পৃথিবীর ত্রাণকর্তা, তখন মাতা মরিয়ম কি হয়েছিল, প্রভুর নিজেকে বলেছিল আপনার বাক্য অনুসারেই হোক, আমি আজ থেকে আপনার দাসী। সেখানে এই পদ লেখা আছে কেননা ঈশ্বরের কোনো বাক্যই শক্তিহীন হইবে না। ঈশ্বরের বাক্যে শক্তি আছে, যেখানেই দুর্বল সেখানে বলছে বলবান। ঈশ্বরের মুখ থেকে বেরিয়ে আসা প্রত্যেকটা বাক্য কার্যকরী হয়। তাই যখনই গাব্রিয়েল দূতের দ্বারা বাণী এসেছে যে আপনাকে আপনার গর্ভ হবে, স্বয়ং ঈশ্বর প্রভু যিশু আপনার গর্ভে জন্ম হবেন, তখন ওই মাতা মরিয়ম কি করেছিলেন, প্রভুর প্রতি আকৃষ্ট হয়েছিলেন, মনোনীত হয়েছিলেন, বলেছিলেন আপনার বাক্য অনুসারেই হোক। তার মানে বাক্য অনুসারে আমরা যেটা বলবো, প্রভু আপনার বাক্য দ্বারা সেটা হোক, আর সেটাই প্রভু বলছে আমেন। প্রভুর বাক্যের প্রত্যেকটা বাক্যের শক্তি আছে। ওনার বাক্য জীবন্ত কার্যসাধক, ধারালো বাক্য, যেদিক দিয়ে তুমি কাজে লাগাবে সেদিক দিয়েই কাজে লাগবে। সেই জন্য বলছে কোনো বাক্যই শক্তিহীন নয়, অর্থাৎ প্রভুর প্রত্যেকটা বাক্যের শক্তি আছে। তাই বাক্য দ্বারা প্রার্থনা করা শিখো। 1 করন্থীয় 6:12 লেখা আছে সকলেই আমার পক্ষে বিধেয়। প্রভু অনেক পদ দিয়ে আমাদেরকে উৎসাহিত করতে চায়, তবু আমরা বিশ্বাসীরা নিরুৎসাহ হয়ে পড়ি। তবু বলি হায় পিতা কি হলো, হায় প্রভু কি হবে, আমার পরিবারকে দেখবে, আমার পরিবারকে কে মেনটেন করবে। প্রভু আছেন তোমার সাথে। মানুষ মরণশীল, সারা জীবন থাকে না। প্রভু চিরস্থায়ী ঈশ্বর, অনন্ত জীবন আমাদেরকে দিয়ে গেছেন, অনন্ত জীবনে নিয়ে যেতে চান। এই জন্য বলি সকলেই আমার পক্ষে বিধেয়। তুমি যেই কাজের দায়িত্ব প্রভুর উপরে ছাড়ো, প্রভু সমস্ত কাজ করতে পারে। কি ধার শোধ করা থেকে, কি লোন থেকে বের করে আনা, কি ক্যান্সার ভালো করা, কি মৃগী রোগী সুস্থ করা, কি অসুচি আত্মা থেকে বের করা, কি নেশাগ্রস্ত আত্মার হাত থেকে বের করা, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা শয়তানের হাত থেকে প্রভু বলছে সকলেই আমার পক্ষে বিধেয়। জিরমিয় 32:18 পদে বলে গেছে তোমার অসাধ্য কিছুই নয়। জিরমিয় স্বয়ং ঈশ্বরকে বলে গেছে, তিনি জানতো প্রভু সবই পারে। তিনি মিশর থেকে ইসরায়েলবাসীকে বের করে এনেছেন, মোশির দ্বারা লাল সমুদ্র দুভাগ করেছেন, মোশির দ্বারা পাথর থেকে জল বের করিয়ে এনেছেন। প্রভু কি না পারে? প্রভু স্বয়ং ঈশ্বর, উনি নিরাকার, উনি মানুষের দ্বারা সব কিছু করিয়েছেন। তাই আমরা মানুষ যখন প্রভুকে বিশ্বাস করব, এই মুখ থেকে যখন প্রার্থনা করব, ওনার বাক্য কখনোই শক্তিহীন হবে না। উনি কথা দিয়েছেন যে তোমার অসাধ্য কিছুই নেই। সেই জন্য মানুষের অসাধ্য বটে, ঈশ্বরের পক্ষে সকলই সম্ভব। তো প্রভু এই পদগুলো দ্বারা তো খুব সুন্দর এতটাই উৎসাহিত করলো। সবাইকে জয় যিশু, হালেলুয়া।